এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। পৃথিবীর দিকে দিকে অযুত হৃদয়, কণ্ঠ আমার দেখো তোমার গীতে। পৃথিবীর দিকে দিকে অযুত হৃদয়, কণ্ঠ আমার দেখো তোমার গীতে। তৌফিকে তোমার নিয়ামত বেশুমার, তৌফিকে তোমার নিয়ামত বেশুমার। পথ চলে মন পথে তোমারই আশায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন আল্লাহ আমায়, এত ভালোবাসো কেন দয়াল আমায়। আমারি কণ্ঠে তুমি কোরআনের বাণী দিয়েছ, বুকের ভিতরে তুমি ইমানের ঝড় তুলেছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকুর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। হিদায়ার পথে পথে জীবন সমল, চলতে আমায় তুমি করো কবুল। হিদায়ার পথে পথে জীবন সমল, চলতে আমায় তুমি করো কবুল। কোরআন গে যায় তোমাকে যেন পায়, কোরআন গে যায় তোমাকে যেন পায়। পথ চলি তোমারই আশায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন রহমান আমায়, এত ভালোবাসো কেন আল্লাহ আমায়। লিল্লাহি তাকবীর। আহারে কেমন করে আপনি মুসলমানের পরিচয় দিয়েছেন বন্ধু, একটু আলোচনা করা যাক। রে আল্লাহর বান্দারা, এখানে যতগুলো মানুষ বসে আছেন একজন কেন হলো পাওয়া যাবে যে ফাতিহা সূরাটা টোটাল বলতে পারবে না, টোটাল বলতে পারবে না। ও আল্লাহর বান্দা, এখন আপনাদের কাছে আরেকটা প্রশ্ন করব। এই যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বললাম, আর রহমানির রহিম বললাম, মালিক ইয়াউমিদ্দিন বললাম, এই সূরাটার ভিতরে 7 খানা আয়াত আছে। 7 খানা আয়াত আমরা পড়লাম। বন্ধুরে, 7 খানা আয়াতের মানে আমরা সবাই জানি, হাত তুলে দেখান। জানেন সূরা ফাতিহার মানে জানেন? একটাই লোক দেখতে পেয়েছি। বন্ধুরে আমার, আপনাকে হাত তুলতে হবে না, হাজারটা লোকের ভিতরে মাত্র 5 জন লোক জানে ফাতিহার মানে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রত্যেকদিন নামাজ আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বললাম, আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতাইয়া ইয়্যাকা মা বাত্তা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। তারপরে বলতে আরম্ভ করলাম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। সুন্দর করে বলতে আরম্ভ করলেন বন্ধু। তারপর আপনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিন্তু বান্দা প্রত্যেকদিন 5 ওয়াক্তের নামাজ সুন্দর করে জামাতের সাথে পড়ছে, আর প্রত্যেকদিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলছি। এতবার বলার পর বান্দাকে যদি জিজ্ঞেস করা হয়, ও চাচা, ও কাকা, ও বন্ধু, ও আব্বা, বলো তো আলহামদুলিল্লাহ মানে আল্লাহকে কি প্রশংসা তুমি দিলে, কেমন করে আল্লাহকে তোমার মনের বার্তাটা বোঝালে। বন্ধুরে, হাজারের ভিতরে মাত্র 7 জনই পারবে, বাকি 99 জন আর পারবে না। হে আল্লাহর বান্দা বান্দিরা,
মনোযোগ দিয়ে শুনে যান। আজকে আপনাকে মুখস্থ করে নিতে হবে আলহামদুলিল্লাহর মানে কি, আর রহমানির রহিমের মানে কি, মালিক ইয়াউমিদ্দিনের মানে কি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইনের মানে কি। বন্ধুরে, মুসলমান হওয়ার পর যদি এই মহব্বতের কথাগুলো জানা না থাকে তো ঠোঙ্গাতে নামাজ পড়ে চলে আসলাম, মসজিদে গেলাম, চলে আসলাম, মহব্বত করতে পারলাম না, জায়গা তৈরি করতে পারলাম না, সিজদার মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, এর মানে ভালোবাসার সাথে আল্লাহকে বোঝাতে পারলাম না। হে মানুষ, আপনি শুনে যান। এখন আপনি প্রশ্ন করবেন, মাওলানা 1 মিনিট আপনি মানেটা বলুন তো আমার মনে পড়ছে কিনা। হে আল্লাহর বান্দা, 1 মিনিট আমি সূরা ফাতিহার মানেটা শেষ করে বলতে আরম্ভ করলাম। ছোট্ট করে কথাটা মনোযোগ দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর মানে হলো সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। বন্ধুরে, এখন যদি আলহামদুলিল্লাহকে নিয়ে যদি আলোচনা শুরু করে দেওয়া হয়, আমি একটা বক্তা, মাওলানা নূর মোহাম্মদ একটা বক্তা, আরো হাজার হাজার বক্তা আছে, হাজার হাজার আলেম আছে, এই আলহামদুলিল্লাহকে যদি নিয়ে তাফসীর করতে শুরু করে বন্ধুরে, রাত দিন পার হয়ে যাবে, মাস শেষ হয়ে যাবে, বছর শেষ হয়ে যাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের মানে শেষ হবে না। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়, চাইলে তারে যায় না বলা, বুকের ভিতর কষ্টের মেলা, আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়, আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়, চাইলে তারে যায় না বলা, বুকের ভিতর কষ্টের মেলা, আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়, আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। একবার জোরে জোরে বলুন না লিল্লাহি তাকবীর। আচ্ছা, পৃথিবীতে আপনার আপন বলে কেউ আছে বাবা? আছে? তো আপনারা উত্তর দিবেন আছে। কে? আমরা জানি মা, তাই না বাবা? যাকে এত আপন ভাবছি ও মায়ের অন্তরও একটু স্বার্থ আছে। স্বার্থটা বুঝায় 1 মিনিট, খারাপ বলছি না বাবা। মাকে সেবা না করলে টোটাল জাহান্নামে আপনাকে যেতে হবে, বুঝে নেন। কিন্তু মার ভিতরে একটা স্বার্থ আছে। কি করে? একটা ছোট ভাই, একটা মেজো ভাই আর একটা বড় ভাই, 3টা ভাই। ও বাপ, মেজো ভাইয়ের খুবই কামাই, তো মাকে দেখবেন মেজো ভাইয়ের ছেলেকে ঢোলাই করো বেশি, পরিবারে একটু অশান্তি হয়, এই নিয়ে হয়, তাই না বাবা? স্বার্থ আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, স্বার্থ যদি খোঁজ করতে যাও, তোমার পৃথিবীতে যত ভালোবাসার মানুষ আছে সবার একটু একটু করে স্বার্থ আছে। কিন্তু বান্দারে, আমি তোমাকে নির্দ্বিধায় ভালোবাসা দেখায়, আমি স্বার্থ ছাড়া ভালোবাসা দিই। শুধু তোমার কাছে আমার হকটা পাওনাটা আশা করে নে। আল্লাহ তোমার হক কি আমার পরে আছে? রব্বুল আলামিন বলছেন, বান্দা তোমাকে এত সুন্দর মানুষ বানিয়েছি, এত সুন্দর করে তোমাকে তৈরি করেছি, এই ভালোবাসার বিনিময়ে তোমার কাছে একবার প্রশংসা শুনতে চাই। তো আমরা একবার আল্লাহর প্রশংসা করে সবাই আল্লাহকে খুশি করে দিই। সকলে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চলে গেল মানে, আর রহমান রহিম চলে গেল মানে, মালিক ইয়াউমিদ্দিন চলে গেল মানে, আপনাকে টাইম লস করা আমি সম্ভব মনে করছি না। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন মানেটা বলবো না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মানে বলবো না। যে মানেটা বলবো ওই মানেটার নাম হলো সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। সবাই একবার বলুন না, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আবার বলুন না, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। এখন চট করে বলবেন, ও বেটা ইমদাদুল, সিরাতাল লাযিনার মানে কি? সিরাতাল লাযিনার মানে কি? কেন আপনি সিরাতাল লাযিনা বলতে আছেন? বন্ধুরে, সিরাতাল লাযিনার সাধারণ বাংলা আপনাকে বলা যায়, আপনি প্রত্যেকদিন নামাজে দাঁড়িয়ে গিয়ে বলছেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। রব্বুল আলামিন ওই সমস্ত লোকের প্রতি তুমি খুশি হয়েছো, যাদের প্রতি তুমি দয়া করেছো, যাদেরকে তুমি রহম করেছো, যাদেরকে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছো, ওই লোকগুলোর সন্ধান তুমি আমাদেরকে দাও। আপনি প্রত্যেকদিন বলছেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। ওই সমস্ত লোকের সঙ্গে তুমি আমাদের হাসর নাসর ঘটাও, ওদের পথ তুমি আমাদের জিন্দেগি দাও। প্রত্যেকটি মানুষ প্রত্যেকদিন বলে
এখন যদি আল্লাহ আপনাকে জিজ্ঞেস করে বলে ও আব্দুর রহমান, আব্দুল সাত্তার, আব্দুল জলিল, ইমদাদুল, শুনে নাও, তুমি প্রত্যেকদিন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম বলছো, বন্ধুরে তুমি সিরাতাল লাযিনার মানে রক্ষা করতে পারবে না, তোমার দ্বারা সম্ভব হবে না। তো আপনি বলবেন আল্লাহ কেন হবে না? আমি প্রত্যেকদিন যে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম এই কথাটা বলছি বন্ধু, এই কথাটার মানে রক্ষা করা যাবে না, যাবে না, যাবে না। প্রত্যেকদিন যে আপনি সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম বলছেন, আপনি আল্লাহকে কি বললেন? আল্লাহকে বলছেন আল্লাহ যে সমস্ত মানুষকে তুমি দয়া করে ভালোবাসার সাথে কবুল করে নিয়েছো, আবার কবুল করে তাদেরকে জান্নাতে দিয়েছো, ওই সমস্ত লোকগুলো দলভুক্ত আমাদেরকে করো। এই কথাটা মানে হলো সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ বলছে তোরা পারবি না। যদি আপনি এখন বলেন আল্লাহ কেন পারবো না, কেন পারবো না, তো আল্লাহ বলছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়ার চক্করে তোমরা ফেঁসে গেছো, আল্লাহকে বলে ভুলে গেছো, মেয়েদের চক্করে ফেঁসে গেছো, আল্লাহকে বলে ভুলে গেছো, এই জন্য তুমি সিরাতাল লাযিনার মর্যাদা রক্ষা করতে পারবে না। আল্লাহ তারা কেমন করে করে গিয়েছে, ওই সমস্ত লোকেরা কেমন করে করেছে, বলে তোমরা পারবে না। ওই সমস্ত লোকের কথা এখন বলতে আরম্ভ করলাম, কোন এমন আমল করেছিল, কেমন করে নামাজ রোজা হজ যাকাত করেছিল, কেমন করে দান করেছিল, যে আল্লাহ তাদের ইবাদতে খুশি হয়ে গিয়ে বলছেন বান্দারে হে নবী মুহাম্মদ তোমার সে সমস্ত সাহাবাদের পিছনে লাগিয়ে দাও, রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা বলুন তো বাবা, আমি যে ওয়াজগুলো করছি বুঝতে পারছেন তো? স্পিরিট একটু মনে হচ্ছে বেশি হয়ে যাচ্ছে বাবা, চ্যাংড়া বক্তা তো, চেষ্টা করছি যে থেমে থেমে বলুন, কিন্তু পারছি না। দেখেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তোমরা পারবে না। কে বলছেন? আল্লাহ। আল্লাহ কেন পারবো না? বলে তোমাদের ভয় আল্লাহর নাই, দুনিয়া নিয়ে পাগল হয়েছো, মেয়ে জাতকে নিয়ে সম্মান দিয়ে তাদের জীবনটাকে উদ্ধার করার চেষ্টা করেছো, নিজে ডুবে গেছো, তোমরা তা পারবে না। ওদের কেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হলো তোমরা সেটা জানো না। কার কথা বলবো রে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা বললে তো রাত দিন 24 ঘন্টা পার হয়ে যাবে, শেষ হবে না। বন্ধুরে আমার কার কথা বলি, কার কথা বলি? একজন আমি আবেগী মানুষের কথা আপনার সামনে বলতে আরম্ভ করলাম, যে লোকটার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি প্রত্যেকদিন বলতেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। তো বন্ধুরে সিরাতাল লাযিনার মানেটা কেমন করে প্রাধান্য দিয়েছি, কেমন করে আবু বকর সিদ্দিক আল্লাহকে ভালোবাসা দেখিয়েছি, এই আল্লাহর বান্দারা আপনারা চেষ্টা করবেন, আমি আবু বকরের পরিচয় দিব ইনশাআল্লাহ। দেখেন 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 আবু বকরের পরিচয় দিচ্ছি। ও বাবা, আল্লাহর নবী যেদিন মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছিলেন তো সঙ্গে কাকে নিয়েছিলেন বলুন? কাকে? নামটা বলেন না বাবা। আবু বকর। আমি তো শুনতে চাইছি, আপনারা বললে একটু আমার মনে আনন্দ জমবে। কি বললাম নামটা? আবু বকর। আল্লাহকে কেমন করে আবু বকর খুশি করলেন একটু দেখেন তো, আপনি পারবেন কি না একটু চেষ্টা করে দেখবেন। প্রত্যেকদিন যে সিরাতাল লাযিনা বলছেন, তো সিরাতাল লাযিনার কাজ আপনার হয় না, আবু বকর কাজে লাগিয়েছে, তো একটু দেখেন। আল্লাহর বান্দা ঠিক দুপুরের সময় আবু বকরকে কেউ খবর দিল, ও আবু বকর তোমার বাড়িতে বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। কেন আসছেন তা কিন্তু নয়, নবী তোমার বাড়িতে আসছেন। তো নবী আসার কথা শুনে আবু বকর একবারে টাট ফিট হয়ে বাবা ঘরকে পরিষ্কার করে নিয়ে, পরিবেশটাকে ঠান্ডা করে নিয়ে নবীর জন্য অপেক্ষা করে আছেন। নবী আসছেন ঠিক কটা বললাম? 12টার দিকে, 12টা 12:30 মানে দুপুরের টাইমে আসছেন। আসার পরে আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবার বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে সাদা একটা রুমালকে দিয়েছে, আর রুমালটা দিয়ে ঘুপটি মেরে ভদ্রতার সাথে হাঁটতে 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 আবু বকরের জন্য বাড়িতে আসছে। আবু বকরের বাড়িতে ঢুকলেন, অনেক গল্প চলে গেল, বলার টাইম নেই, কালেকশনের জালসা, এই জন্য ওয়াজ ক্লিয়ার করে বলা হয় না। আল্লাহর বান্দা দেখেন আসার পরে আবু বকরকে বলছেন, আবু বকর আকাশের মাটি থেকে খবর এসেছে। কোন মাটি থেকে? তার মানে কার খবর? আল্লাহ। কি খবর এসেছে ইয়া রাসূলুল্লাহ? বলে আবু বকর শোনো, জিবরাইল এসেছিল, আমাকে খবরটা দিয়ে গেল আজ রাতে আমাদেরকে মক্কা ছেড়ে মদিনার দিকে চলে যেতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বন্ধুরে আমার কথাগুলো বলছেন তো বিশ্ব নবীর চোখ ছলছল করছে। আল্লাহ কেন মক্কা ছেড়ে আমাকে মদিনায় যেতে হবে? জিবরাইল আমিন খবর দিলেন, নবী গো আপনাকে আর মক্কায় রাখা যাবে না,
বেঈমানদের উৎপাত বেড়ে গেছে। অনেক মিটিং আলোচনা হলো, আপনাকে মারার সিদ্ধান্ত, লাশ ফাইসালা, জেলে ভরে দেওয়া হলে যত জেলে কয়েদি থাকবে সবাইকে মুসলমান করে দেবে। গ্রাম থেকে তাড়িয়ে দিয়ে যে গ্রামে যায় সেই গ্রামে মুসলমান বানিয়ে দিবি। অনেক অপশন পার হয়ে গেছে। নবী গো, লাস্ট অপশন আপনার জন্য আছে। আজকে রাতে আপনাকে মার্ডার করবে, দুনিয়া থেকে শেষ করে দেবে, কালেমার প্রচার বন্ধ করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে মক্কা ছেড়ে মদিনায় চলে যান, সঙ্গে আবু বকরকে নেওয়া হবে। উমর চলবে না, উসমান চলবে না, আলী চলবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে যিনি সঙ্গী হবেন তার নাম হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধুরা আমার, ক্লিয়ার করে কথা হলো, ক্লিয়ার করে কথা হয়ে গেল। অনেক ঘটনা আছে বন্ধু। আল্লাহর নবী বলেছেন, আবু বকর তুমি সমস্ত সরঞ্জাম রেডি করে রাখিও, সমস্ত জিনিস ঠিকঠাক করে রাখিও। আমি দুপুর রাতে 12টার সময় তোমার কাছে এসে হাজির হব, রাত 12টার সময় তোমার কাছে চলে আসবো। আসার পর রাস্তা বের করে চলে যাব, অসুবিধা হবে না, হবে না, হবে না। বন্ধুরা আমার, বিশ্বনবী বাড়িতে মধ্যে অবস্থান করলেন, বাড়িতে প্রবেশ করলেন। হে আল্লাহর বান্দা, সন্ধ্যা লেগে গেল, সন্ধ্যা ঘনিয়ে গেল। এমন তো সময় ঘটনা চালু হয়ে গেল, 17টা বংশের 17টা লোক বড় বড় তারওয়াল নিয়েছে, হাইসা নিয়েছে, ছোরা নিয়েছে। আজকে বিশ্বনবীর শেষ রাতের পরিচয় দিতে হবে। বন্ধুরে, 17 জন লোক পাহারা দিয়ে নবীর বাড়িকে ঘেরাও করে বসে আছি। আল্লাহর বান্দা জিবরিল আমিন বারবার আসার খবর দিয়ে যাচ্ছে, নবী গো সময় পার হচ্ছে, সময় পার হয়ে যাচ্ছে। সন্ধ্যা 6টা হলো, 7টা হলো, 8টা হলো। বন্ধুরে, রাত গভীর হলো। বেঈমানদের আনাগোনা বেড়ে গেল, পাহারা দিয়ে বসে আছে। নবী কখন বাড়ি থেকে বের হবে আর কখন নবীকে বিদায় দেওয়া হবে, তাকে মেরে দেওয়া হবে। আল্লাহর বান্দারা এমন সময় পার হয়ে যায়, পার হয়ে যায়। হঠাৎ করে একটা ঘটনা ঘটে গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরাইলকে বললেন, রে জিবরাইল, আমার বন্ধুকে বাড়ি থেকে বের করে দাও, সিদ্ধান্ত করে আসো, বের করে দিয়ে আসো। কি করে বের করতে হবে? আমি আল্লাহ খেলার মালিক, আমি আল্লাহ কেমন করে বের করবো পৃথিবীর কেউ জানে না, শুধু তুমি যে খবরটা দিয়ে দাও। 17 জন বাইরে লোক পাহারা দিয়ে বসে আছে। বন্ধুরে, এমন তো সময় আপনাদের গল্পটা বারবার শোনা আছে। হযরত আলীকে ডাকা হলো, রে আলী শোন। আলীকে ডাকা হলো, আলী আসলেন। আসার পর বলছে, আলী শুনে নাও, বেশি কথা বলার টাইম নাই, আমার কাছে বিধবার টাকা জমা আছে, মাদ্রাসার টাকা জমা আছে, বাইতুল মালের টাকা জমা আছে। রে আলী শুনে নাও, এই টাকা শোধ করে যদি আমি মরে যাই, কোনোদিন জান্নাতের আশা করা যাবে না। আলী তোমাকে টাটকা ঘোষণা দিয়ে যাচ্ছে, শুনে নাও, যার যার টাকা তোমাকে সম্পূর্ণ লিস্ট আমি ধরিয়ে দিয়েছি। এ আলী শুনে নাও, সকাল 10টা হলে তাদের প্রাপ্য তুমি ফিরিয়ে দিবে। আর বেশি গল্প করার টাইম নেই, আমি তোমাকে সজাগ করে দিলাম। আমি যে বিছানাতে ঘুমিয়েছিলাম, ওই বিছানায় তুমি লম্বা হয়ে ঘুমিয়ে যাও। আমি যে চাদরটা পরেছিলাম, চাদরটা দিয়ে মাথাকে ঢেকে তুমি শুয়ে যাও। সব গল্প ক্লিয়ার হয়ে গেল। বন্ধুরে আমার, বিশ্বনবী বাড়ি থেকে বেরিয়ে যাবেন, 17 জন লোক গেটের বাইরে দাঁড় হয়ে আছে নবীকে মারার জন্য। জিবরাইল আমিন বলছেন, নবী গো টেনশন করিয়েন না, টেনশন করিয়েন না। পৃথিবীর টেনশন একদিকে, আপনার রব আল্লাহর টেনশন একদিকে। জোরে জোরে বলুন না লিল্লাহি তাকবীর। আরবে বিনয় নয় মিশরে, ইরাক ইরান নয় নয় ভারতে, সারা পৃথিবীর মাটিতে নবী তোর আইন চলে। যেতে হবে খালি হাতে আল্লাহ তোর দরবারে। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বিশ্বনবী বেরিয়ে যাচ্ছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরাইলের মাধ্যমে দিয়ে বলছেন, নবী গো ছোট্ট করে একটা আল্লাহর প্রশংসা করেন। প্রশংসার কথা আপনাকে শোনাতে আরম্ভ করলাম। আল্লাহর নবী তখন চুটকুট কুটকুট কুটকুট করে আস্তে আস্তে সূরাটা পড়তে আরম্ভ করেছেন, আয়াতটা পড়তে আরম্ভ করেছেন। ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগসাইনাহুম ফাহুম লা ইবসিরুন। বন্ধুরা আমার, জিবরাইল বলছেন, নবী গো এই আয়াতটা আপনি তেলাওয়াত করেন, আর এক মুঠ মাটি আপনি তুলে নেন। মাটিতে নেওয়ার পর আপনি আল্লাহর ভালোবাসা ছেড়ে দেন, বাকি খবর আল্লাহর কাছে আছে। বন্ধুরে আমার, 17 জন পাহারা দিয়ে আছে। আল্লাহ নবী মাটি নিয়ে ফুঁকে দিলেন, আল্লাহ নবী মাটি নিয়ে ছিটিয়ে দিলেন, আর সঙ্গে সঙ্গে তাদের সামনে দিয়ে বেরিয়ে চলে আসলো। ও আল্লাহর বান্দা বান্দিরা এবার মনোযোগ দিয়ে শুনে যান। নবী চড়িয়ে গেলেন, তাদের সামনে দিয়ে নবী চলে গেলেন। এই বেঈমানেরা কোনো খবর জানতে পারলে না। 11টা বাজলো, 12টা বাজলো, 1টা বেজেছে। বন্ধু অপেক্ষা করে আছে, নবীজি বের হলেই মেরে দিতে হবে।
এদের আনাগোনা আলোচনা কথাবার্তাতে মানুষের ঘুম কিন্তু ভেঙে গেছে। নবী চলে গেছেন বেরিয়ে, জানে না আমাদের সামনে দিয়ে বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে গেলেন। একজন বয়স্ক মানুষ কোন কামে উঠেছে বাবা ঘুম থেকে, দেখছেন তো নবী মুহাম্মদের বাড়ির সামনে দিকে কিছু লোকের কথাবার্তা আওয়াজ পাওয়া যাচ্ছে। টুক 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 করে লোকটা এসে বলছেন, ও লোকেরা তোমরা এখানে কি করছো গো, কেন বসে আছো? যখন এই কথা বলা তখন এই সমস্ত এই চুপ চুপ চুপ, আওয়াজ করো না, আওয়াজ করো না। কেন? বলে আওয়াজ যদি করো মোহাম্মদ জানতে পারবে, আর যদি জেনে যায় তো বাড়ি থেকে বের হবে না। বোকার বুদ্ধি ভাটি বেলায় বাবা, বুঝেন না? এর আশা করে বসে আছে নবী মোহাম্মদ বাড়িতে আছে, কিন্তু নবীজি যে বাড়ি থেকে চলে গেছেন কেউ জানে না। যখন এই কথা বলা ওই বয়স্ক লোকটা কপাল চাপড়ি বলছে, ছি 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 ছি, তোবা 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 তোবা। আগো তোমরা কেন বসে আছো? বলে হযরত মুহাম্মদকে মারার জন্য বসে আছি। বলে হযরত মুহাম্মদ যে বাড়িতে নেই? কেমন কথা? আমরা সন্ধ্যার সময় হযরত মুহাম্মদকে বাড়িতে ঢোকালাম আর আমরা পাহারা দিয়ে বসে আছি, আর তুমি বলছো নাই, খবরদার বাজে কথা বলবা না। বয়স্ক লোকটা বলছে, দেবতার কসম বলছি, হবনের কসম বলছি, হযরত মুহাম্মদ বাড়িতে নাই। বলে কি করে দেখলে? বলে তোমাদের সামনে দিয়ে যে হযরত মুহাম্মদ সাদা রুমাল মাথা দিয়ে চলে গেল, তোমরা তো দেখছিলে, কিছুই তো বললে না, আর চলে গেল তো কিছুই তো বললে না। এ কি কিসের কথা বলছো? একজন লোক আবু জাহাল বলছে, তাড়াতাড়ি দেখো তো হযরত মুহাম্মদ ঘরে আছে কিনা। বা ঘরের ফোঁকা দিয়ে দেখছে লম্বা হয়ে মানুষ শুয়ে আছে, চাদর দিয়ে আছে। ও ঘুরে এসে গল্প শুনে বলছে, আবু জাহেল চিন্তা করিয়েন না, হযরত মুহাম্মদ ঘরেই আছে। ঘরে কে আছে? এই যে বলে না ঘরে কে আছে? হযরত আলী শুয়ে আছেন। ও আল্লাহর বান্দা, হযরত আলী শুয়ে আছেন। 1 ঘন্টা পার হলো, ফজরের আজান হচ্ছে, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। কোন টাইমের আজান বলুন? ফজরের আজান হলো। বেঈমানেরা চিন্তা করছে ফজর আজান হলে নবী মুহাম্মদ বাড়ির বাইরে আসবে, তখনই মার্ডার করব। বন্ধুরে, কিন্তু হযরত মুহাম্মদ বেরিয়ে আবু বকরের বাড়ি গেলেন, আর আবু বকরের বাড়ি থেকে আবার মদিনার জন্য বেরিয়ে গিয়েছেন, চলে যাচ্ছেন। এই কথা বেঈমানেরা জানে না। আজানের অপেক্ষায় থেকে গেল, আজান হয়ে গেল। হে আল্লাহর বান্দা বান্দিরা, বিশ্বনবী বাড়ি থেকে বের হয় না। এদের সন্দেহটা আস্তে আস্তে কড়া হয়ে গেল, নজরটা তীক্ষ্ণ হয়ে গেল। ঠিকই বলেছে নাকি একবার চেক করে দেখো। বাড়ি ভাঙার পরে, দরজা ভাঙার পরে ঢুকতে আরম্ভ করছেন। যেমনই বিছানাতে যাওয়া, বন্ধুর চাদর সরাতে দেখা গেল আলীর মুখটা ভেসে উঠলো। আলীকে জিজ্ঞেস করা হলো, ওরে আলী বলে দাও, তোমার বিছানায়, এই বিছানায় হযরত মুহাম্মদ শুয়েছিল, কোথায় গেল? হযরত আলী বলছেন, তা আমি বলতে পারবো না। হে আল্লাহর বান্দা, আবু জাহালের কথা প্রমাণ আছে। এমন একটা চোরে হযরত আলীকে চড় মারলেন, বিছানা থেকে ছটফট করতে করতে মাটিতে পড়ে গেল। হে আল্লাহর বান্দা বান্দিরা, এত মার শুরু হলো। 17 জন লোক সারা রাত জেগে আছে নবীকে পাওয়ার জন্য। যদি না পাই তো কেমন করে রাখতে হবে আপনারা বুঝতে পারছেন। মারধর চালু হয়ে গেল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জামে হযরত আলীকে মারতে 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 ঘরে রক্তাক্ত করে দেওয়া হয়ে গেল। বন্ধুরা আমার শুনে যান, চট করে আবু জাহালের মাথা গরম হলো। ও লোকেরা, হযরত মুহাম্মদ যদি কোথাও যায়, কোথাও যাওয়ার মানে এখানে আবু বকরের বাড়িকে দেখতে হবে, আবু বকরের বাড়ি তল্লাশি করতে হবে। নবী মুহাম্মদ সর্বপ্রথমে যদি কোথাও যায়, সেটা হবে আবু বকরের বাড়ি চলো চলো ধাওয়া করতে যায়। বন্ধুরে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে টক 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 করে কেটে বাড়ি দিচ্ছি। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বেরিয়ে চলে গেছেন। হে আল্লাহর বান্দা, সেই বাড়ির গেট বন্ধ থেকে যখন গেটটা খোলা হলো, আবু বকরের বড় বেটি আসমা বিনতে আবু বকর সে দরজাটা খুলে দিয়েছি। এই তোর বাবা কই? আমার বাবা বাড়িতে নাই। তোদের বাড়িতে হযরত মুহাম্মদ এসেছিল? বলতে পারবো না। তোর বাবা কোথায়? সর। আমার বাবা বাড়িতে নাই। বের হন। আপনার বাড়িতে কেন ঢুকছেন? কি হয়েছে চাচা, কি হয়েছে? যখন এই কথা বলা, আবু জাহেল কোসে একটা চড় মেরেছে। বন্ধুরে আমার, আসমা বিনত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটির একটা কানের, আসমার কানেরটা ছিটে তত্তর করে রক্ত পড়তে আরম্ভ করেছে। কানে ছিঁড়ে হারিয়ে গেল। ছটফট করতে করতে মাটিতে বসে কান্না করতে আরম্ভ করলাম। বেঈমানেরা বাড়িতে ঢুকলাম, তন্ন তন্ন করে ঘর খুঁজে দেখলো, ঘরে মানুষজনকে পাওয়া গেল না। আবু জাহেল তৎক্ষণাৎ বাড়ি থেকে
বেরিয়ে বন্ধুরে আমার মক্কার মানুষকে খবর দিয়ে দিল, মক্কার মানুষেরা তাড়াতাড়ি করে বৈঠক বসে যাও, তাড়াতাড়ি করে বৈঠক করে নাও, মিটিং করে নাও। মোহাম্মদ আবু বকর বাড়ি ছেড়ে কোথাও পালিয়ে গিয়েছে, অতএব এরা রাস্তায় কোথাও আছে। এই হযরত মুহাম্মদ আবু বকরকে দুইজনকে যদি কেউ জিন্দা ধরে দিতে পারে 100 খানা উট তাদেরকে পুরস্কার দেওয়া হবে। আবু বকর, আবু জাহাল মানে কি জানেন? মূর্খের বাবা। জি, কিন্তু মূর্খের বাবা মানে হঠকারিতার জন্য তার পরিচয় এটা বাবা, কিন্তু বুদ্ধিও রাখতেন। তাড়াতাড়ি করে মিটিং করে বলছে, এই এলাকাবাসীকে খবর দাও, আমরা যে 17 জন লোক আছি, 17 জন 17 দিকে যেতে পৌঁছাতে না পৌঁছাতে মোহাম্মদ আর তার সঙ্গে আবু বকর কোথায় হারিয়ে যাবে। অতএব এমার্জেন্সি একটা কাজ করতে হবে, 100টা উটের ঘোষণা করো, জিন্দা অথবা মৃত যদি দুই বন্ধুকে ধরে দিতে পারে তাদেরকে আমরা পুরস্কৃত করব 100 খানা উট। এই কথা যখনই বলা হলো মক্কায় যেন ঝট করে আগুনটা জ্বলে উঠলো। এই হযরত মুহাম্মদকে ধরে দিতে পারলে পাবো কতটি উট? 100 খানা উট। লোভে বাবা কেউ দক্ষিণ, কেউ পূর্ব, কেউ উত্তর, কেউ পশ্চিম, কে খাল বিল ডোবা যেখানে লুকিয়ে থাকতে পারে তন্ন তন্ন করে ছান মারতে শুরু করেছে। আচ্ছা বলুন, পাওয়া যাবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আবু বকর বাড়ি থেকে বেরিয়ে যাব, এমন একটা পথ দিয়ে যাব যেই পথে মানুষরা যেতে অসম্ভব মনে করে, যেই পথে মানুষরা যেতে পারে না, সেই পথ দিয়ে আমরা বেরিয়ে সকাল হতে হতে মক্কার আন্ডার ছেড়ে মদিনার আন্ডারের দিকে আমরা চলতে আরম্ভ করব, কেউ যেন আমাদেরকে খুঁজে না পায়। বন্ধু আমার শুনুন, হযরত আবু বকর সিদ্দিক আর বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানলা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন। বিশ্ব নবী বারবার জন্মভূমির দিকে তাকাচ্ছেন, ঘরের দিকে তাকাচ্ছেন, হায়রে আমার ঘর, যে ঘরে জন্ম নিলাম, যে ঘরের ভালোবাসা আমার কাছে একটা ভালো উজ্জ্বল মন, এই কথাটা ভাবছেন। আর কাবার দিকে নবী তাকাচ্ছেন, আর মাঠের দিকে ঝরঝর করে কাঁদছেন আর চলে যাচ্ছেন। বন্ধুরে আমার, আবু বকর সিদ্দিক বলছেন, নবী গো, বেঈমানকে রুখতে হলে আমাদের দিন কোনদিন ঘুরবে, আল্লাহ আমাদের সহায়ক আছে। নবী আপনি কাঁদা করবেন না। নবী মুহাম্মদের চোখ দিয়ে ছল পড়ছে আর মনের দুঃখে বলছেন, ওরে কাবা ছাড়লাম তোরে দুশমনেরই যন্ত্রণা, আল্লাহ চাহে তো আসবো ফিরে, ইসলাম যদি জিন্দা হয়। ওরে কাবা ছাড়লাম তরে দুশমনেরই যন্ত্রণা, আল্লাহ চাহে তো আসবো ফিরে, ইসলাম যদি জিন্দা হয়। কোন একদিন এ দেশের মাটিতে কালেমার পতাকা উড়বে, কালেমার পতাকা দুলবে, কালেমার পতাকা উড়বে, রবে না সেদিন আর হাহাকার, অন্যায় বিচার অনাচার, দুর্নীতি অনাচার থাকবে না, জুলুমার সবাই শান্তিতে থাকবে, সবাই শান্তিতে থাকবে। কোন জন মহিলা একা পথে হেঁটে যাবে, কোন মানুষ কোনো কথা বলবে না, কোন মানুষ কোনো কথা বলবে না। সেদিন সবাই খোদার বিধান পে দুঃখ বেদনা ভুলবে, দুঃখ বেদনা ভুলবে, দুঃখ বেদনা ভুলবে। বন্ধুরে, দুইজন আল্লাহর ভালোবাসা প্রেমিক চোখের পানি ছাড়ছেন, বাড়ির দিকে একবার ঘুরছেন। বন্ধুরে, আবু বকর সিদ্দিক আল্লাহ নবীকে পেয়ে বড়ক্ষণ ধন্য হয়েছেন, কিন্তু পরিবারের তো মায়া আছে। আবু বকর একবার চিন্তা করেন, আমার বেটি আসমার কি হলো, আমার পরিবারের কি হলো, আমার বাড়ির কি হলো, একবার চিন্তা ভাবনা করে দেখে না। বন্ধুরে, নবী মুহাম্মদকে নিয়ে যেন পাগল হয়ে গিয়েছে, একবার পরিবারের কথা মনে করতে সক্ষম হচ্ছে না। কিন্তু আবু বকরের মনে ধারণা, হে আল্লাহ, যখন বেঈমানেরা আবু বকরকে পাবে না, বিশ্ব নবীকে পাবে না, তখন আমার বাড়িতে প্রথম হামলা করবে। আবু বকর তো মনে মনে সোচে নিয়েছি, আমার স্ত্রীর কি হতে পারে, আমার বেটি আয়েশার কি হতে পারে, আমার বেটি আসমার কি হতে পারে, আমার বেটা আব্দুল্লাহর কি হতে পারে, আমার ঘর দুয়ারের কি হতে পারে।
সম্পূর্ণ মুনে গাথা। কিন্তু আবু বকর সিদ্দিক বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ গো, তুমি আমাকে দায়িত্ব দিয়েছো, তোমার নবী বলে দিয়েছে পৃথিবীর সব ভালোবাসার চাইতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যতক্ষণ না ভালোবাসবো ততক্ষণ মুমিন নয়, ততক্ষণ মুমিন বলা যাবে না। এ আল্লাহ, এখন যদি আমি আসমার চিন্তা করি, আমার বেটিদের চিন্তা করি, আমার পরিবার চিন্তা করি, তাহলে আমার বন্ধুর অবস্থা কি হবে? এ আল্লাহর বান্দা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মনের চিন্তা শুরু করলেন। বন্ধুরে, নবী মুহাম্মদকে এত ভালোবাসা দেখালেন, গুহা পর্যন্ত, পাহাড় পর্যন্ত যত কাজ করলেন। এ আল্লাহর বান্দা, সারা জীবনে আমরা সে কাজটা করে দেখে সম্ভব করতে পারবো না। মাওলানা কি এমন কাজ করলেন আবু বকর? এবার দেখেন, রাস্তাতে হাঁটতে 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 যে পাহাড়টাতে আল্লাহ নবী লুকিয়ে রেখেছিলেন, 3 দিন লুকিয়ে ছিলেন, ওই পাহাড়টার নাম জানা আছে? বাবা মুলবি সাহেব বাদ দে, পাবলি সাহেব বলুন তো। বলবেন না? ভুলে গেছেন। পাহাড়টার নাম হলো পাহাড় গাড়ে সোর। পাহাড়টা এত কঠিন পাহাড়, চারুদিকে যেন পাহাড়ের ধারগুলো বাবা পাথরগুলো ছুচলা ছুচলা হয়ে আছে, আর নিচে কাঁটা জঙ্গল পড়ে আছে। একবারে এমন একটা জায়গা যেখানে মানুষ হাঁটতে পারে না, সেই জায়গাতে, কঠিন জায়গাটাতে আল্লাহ নবীকে নিয়ে যাচ্ছেন আবু বকর। আল্লাহ নবীকে আবু বকর সিদ্দিক এমন করে পাঞ্জা মেরে ধরেছে, নবীর বডির ভারসাম্যটা আবু বকরের উপর ধরে নিয়ে আবু বকর হাঁটছেন। আর নবীকে বলছেন দেখেন পাহাড়ে উঠছেন বাবা, এমন কষ্টের পাহাড়, উঠতে পারা যাবে না, তারপর জেদ করে উঠছেন। তার কারণ পিছনে শত্রু, সামনে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আল্লাহ আমাদের সঙ্গে আছে, আল্লাহ আমাদের রক্ষা করবেন ইনশাআল্লাহ। হাঁটছেন আল্লাহ নবীর সামনে আবু বকর, পিছনে আল্লাহ নবী ধরে হাঁটছেন, পা ফেলছেন আবু বকর। বন্ধুরে আমার, ছোচলা পাথর আবু বকরের পাটা ফিনকি মেরে কেটে গেল, তত্তর করে রক্ত বেরিয়ে গেল। আল্লাহ নবী দিকে ঘুরে আবু বকর বলছেন নবী গো, পা দিবেন না, পা দিবেন না, পা দিবেন না। তার কারণটা হলো আমার পা কেটে গেল, আমার পাতে রক্ত বের হচ্ছে গো নবী, এই জায়গাতে পা দিলে আপনারও পাটা কেটে যাবে। আল্লাহ নবী বলছেন আবু বকর রে, এত মায়া কেন আমার দিকে তুমি দেখছো, এত মায়া কেন করছো? আবু বকর ঘুরে বলছেন নবী গো, আমি একটাই কথা মেনে নিয়েছি, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যতক্ষণ না ভালোবাসবো জান্নাত আমার বিছানা হবে না, জান্নাতের গেট আমার খুলবে না। ইয়া রাসূলুল্লাহ, মক্কাতে আমার চাইতে দামি দামি শক্তিশালী লোক ছিল, টাকাওয়ালা লোক ছিল, ওদেরকে কেন আপনার বন্ধু আল্লাহ বানায়নি? আমাকে কেন আপনার সঙ্গে বন্ধু বানিয়েছে গো নবী? আপনি চিন্তা করবেন না, আবু বকর জীবনের বিনিময়ে আপনাকে মদিনায় পৌঁছানোর সিদ্ধান্ত নিয়ে সঙ্গে আমার আল্লাহ আছে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখের পানি ছাড়ছেন আর কাঁদছেন, আবু বকর কাঁদছেন। বন্ধুরে, পা কাটতে 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 ওই পাহাড়ের উপরে গিয়ে দুইজন আশ্রয় নিলেন, দুইজন আল্লাহর বান্দা আশ্রয় নিলেন। আল্লাহর বান্দারা গর্তের মধ্যে ঢুকবেন, বারবার গল্প আপনার শোনা আছে। আল্লাহর বান্দা বান্দিরা, গর্তটা পরিষ্কার করতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নবী মুহাম্মদ, আপনি জায়গাতে বসে যান, টেনশন করবেন না, এখনো সকাল হয়নি, এখনো আবসা আবসা ভাব আছে। নবী গো, আমরা লুকাবার একটা পথ খুঁজে নিচ্ছি, আমরা থাকার একটা ব্যবস্থা করে নিচ্ছি। এই কথা বলে এক জঙ্গলের গর্তে আল্লাহর নবীর ভালোবাসার সাহাবা হযরত আবু বকর নেমে পড়লেন। একবারও ভাবলেন না জঙ্গলে বাঘ আছে না, সাপ আছে না, কি আছে বাবা, একবার তাকিয়ে দেখলেন না, নবীকে বসিয়ে দিয়ে ঝাঁপ মেরে ওই গর্তের মধ্যে নামতে আরম্ভ করলেন। বন্ধু, প্রত্যেক দিন আপনি বলছেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই সমস্ত লোক যা করেছে আল্লাহ ওই পথটা আমাদেরকে দাও, ওই পথ করে তোমার মনটাকে রাজি করে আমরা জান্নাতে যাব। আচ্ছা, পারা সম্ভব? পারবেন? পারবেন না। দেখেন ইতিহাসটা শুনেন। আবু বকর সিদ্দিক নামলেন, 2 হাত দিয়ে ওই গর্তের ভিতরে যত জমে থাকা নোংরা পরিষ্কার করে দিলেন। আচ্ছা বলুন, তখন কোদাল ছিল? বাপ, কোদাল ছিল? সাফ করার ব্যবস্থা ছিল না? নিজের হাত দিয়ে পরিষ্কার করে একবারে ক্লিন করে দিল, পরিষ্কার করে দিয়ে বিশ্ব নবীকে ভালোবাসা দেখাচ্ছেন। দেখেন নবী, ইয়া রাসূলুল্লাহ আসুন, জায়গা ক্লিয়ার হয়ে গেছে, আসুন। বিশ্বনবী অনেক গর্তের মধ্যে, আবু বকর আছেন, বিশ্বনবী উঁচাতে আছেন, প্রায় 1 থেকে 1.5 মানুষ গর্ত আছে। আল্লাহর বান্দা দেখেন 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 দেখেন, 1 থেকে 1.5 মানুষ গর্ত আছে। আল্লাহর নবীকে নামাচ্ছেন আবু বকর। ছোট বাচ্চাকে যেরকম ভাবে তার মা বাবা চাল থেকে বাবা উঁচু জায়গা থেকে নিচু জায়গাতে নামায়, সম্পূর্ণ বাচ্চাটার ভর নিয়ে নামায়, সেরকম করে আবু বকর সিদ্দিক বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাচ্ছেন। আপনি পারবেন? বন্ধু, সুন্দর করে নামিয়ে দিলেন। সারা রাত হেঁটেছেন,
দুইজনই তো ক্লান্ত। আবু বকরের মুখ থেকে একটা সুন্দর জান্নাতি ভাষা বেরিয়ে আসলো, নবী গো এখন আপনার বডিগার্ড আমি, আপনি সুন্দরভাবে ঘুমিয়ে যান আর আমি আপনাকে পাহারাদার হয়ে আছি, আপনার দেখাশোনা করব। আল্লাহ নবী এখন আপনি একটু বিশ্রাম করে নেন। বন্ধুরা আমার, এই বিশ্রামের কথা যখনই বলারে আল্লাহর বান্দা, আল্লাহ নবী বলেন আবু বকর তুমিও সারা রাত হেঁটেছো, আমিও সারা রাত হেঁটেছি, তুমি একটু ঘুম পেড়ে নাও, তুমি একটু আনন্দ করে নাও, আমি একটু বিশ্রাম করে নে। বন্ধুরে আবু বকর আবার একই কথা বলছেন, নবী গো আপনার জিম্মাদার আল্লাহ আমাকে দিয়েছি, আমি কেমন করে ঘুমাবো? রাজা ঘুমাবে, প্রজা তো জেগে থাকবে, পাহারাদার তো জেগে থাকবে, বডিগার্ড জেগে থাকবে, আপনি ঘুমিয়ে যান। আল্লাহ নবীকে ভালো কতটা বাসেন। আবু বকর সিদ্দিক ক্লান্ত হয়ে আছেন। তারপর নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ এখানে বালিশ নাই, কাপড় নাই, কিছু নাই, নবী গো কেমন করে মাথা দিবেন? শান্তি পাওয়া যাবে না, আপনার শান্তি মানে আমার শান্তি। ইয়া রাসূলুল্লাহ আমার কাঁচাখানটা আপনার জন্য বালিশ করে নেন। নবী মুহাম্মদ তাই করলেন, লম্বা হয়ে শুয়ে গেলেন। বন্ধুরা আমার কাঁচাতে মাথা দিলেন। আল্লাহ নবীর মুখটা উপর দিকে আছে, আবু বকর সিদ্দিক সামনে দিকে তাকিয়ে আছে, আর ভিতরে একটা টেনশন চলছে, বেঈমানেরা আমাদের কি হজম করে নেবে, আমাদের কি ধরে নেবে, টেনশন চলছে। বন্ধুরা আমার নিমাই মুহাম্মদ ঘুম পাচ্ছেন, আনন্দ করে ঘুম পাচ্ছেন। এমন তো সমাজে ঘটনা জানা, একটা বিষাক্ত জন্তু এসে জানোয়ার এসে আবু বকরের পায়ে দংশন করে নিল। বন্ধু এটা সকলেরই জানা কথা, ঠিক বললাম না ভুল বললাম? বলতে হবে ঠিক। দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে কত মায়া করেছেন। সাপে কামড়ে দিয়েছে, ধরেন সাপের কথার প্রমাণ নাই বাবা, ধরেন সাপ বিষাক্ত জিনিস, কামড়ে নিয়েছেন, পিষে কাতর ছটফট করছেন, কিন্তু নবীকে জাগাবে না, তার জন্য পাথরের মতো করে নিজে কষ্টটা সহ্য করছেন। বন্ধু আমার কিছু মানুষকে দেখা যায়, কোনো যদি বিপদ হয়ে যায় তো চিৎকার করে কান্না করে তার মনটা হালকা করে। আর কিছু লোককে দেখবেন চোখের জল পড়বে না, কিন্তু ভিতর ভিতর সব শেষ হয়ে যাবে বলে টেনশন হয় না। অনেক লোককে আপনি দেখেছেন চোখ দিয়ে পানি পড়বে না, ভিতরে টেনশন করে তার হিট পেয়ে পেয়ে জীবনটা শেষ হয়ে যাবে, এরকম মানুষ অনেক রকমের আছে। বন্ধুরে আমার আবু বকর সিদ্দিক চিৎকার করে কাঁদছেন, নবীর ঘুমে ডিস্টার্ব হবে, চোখ থেকে ঝরঝর করে জল পড়ছে। আল্লাহর বান্দা নবীজির মুখখানা আছে, সুন্দর করে নবী ঘুম পাচ্ছেন। এমন তো সময় আবু বকরের চোখের গরম পানির ফোঁটা বিশ্ব নবীর গালে আঘাত লেগেছে, গরম পানির ফোঁটা, নবীর চোখটা খুলে গেল। ও আল্লাহর বান্দা এখন একটা ভালো টাটকা কথা শুনে যান, যত নবী এসেছিল, যত নবী এসেছিলেন বন্ধুরে আমার, নবীরা ঘুমাতেন বটে, কিন্তু আমাদের মতো ঘুম নয়। নবীজির চোখটা বন্ধ হতো কিন্তু অন্তরটা নবীদের জাগ্রত থাকতো। বন্ধুরা আমার শুনে যান, এই কথা আপনাকে জানালাম। বিশ্ব নবীর মনটা জেগে আছে, চোখটা আল ক্লান্তির জন্য বিশ্রাম নিচ্ছে। বন্ধু চোখের হক আদায় করছে আল্লাহর বান্দা। এমন তো সময় পানি টপ করে এসে পড়েছে, যখনই পানি পড়ে যাওয়া তখনই চিৎকার মেরে কান্নার আওয়াজটা না শোনার পরে আল্লাহ নবী চোখটা খুলে আবু বকরের চোখের দিকে তাকিয়ে দেখছেন, রে আবু বকর এত সুন্দর মডেলের চেহারা, এত সুন্দর তোমার রং, কেন এরকম কালো কুৎসিত হয়ে গেছে, তোমার মুখমণ্ডল কেন হয়ে গেছে? সম্পূর্ণ গল্পটা খুলে বলা হলো। আবু বকরকে নবী মুহাম্মদ বলছেন, আবু বকর এত বড় কষ্ট হলো, কেন তুমি বললে না? আল্লাহ নবী গো আমাকে কিছুতে দংশন করেছে, কেন তুমি বললে না? আবু বকর বলছেন, নবী গো যখন মক্কা থেকে বেরিয়ে আসি তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম, যদি মরে যায় জানাজার আমার হবে না, আমার হবে না, আমার দাফন পাথরের গায়ে হয়ে যাবে, আমি মেনে নিতে পারবো। নবী গো আপনাকে ঘুম থেকে ডিস্টার্ব দিয়ে আপনার ঘুম ভাঙাতে আমি পারবো না। বন্ধুরে আমার এখন আপনার কাছে আমার প্রশ্ন, কেমন করে আপনি জান্নাত নিতে চাইছেন, কেমন করে জান্নাত পাবেন? প্রত্যেকদিন যে আপনি বলছেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আচ্ছা বলুন তো সিরাতাল লাযিনার মান কি আপনি রক্ষা করেছেন? এ বন্ধু পারেননি, কোনোদিনও পারবেন না। বন্ধুরে হযরত মুহাম্মদের সম্পর্কে অনেক নোংরা কথা শোনার পরে আপনি এখনো ঠান্ডা হয়ে বসে আছেন যে আল্লাহ রাসূল এখানে মহব্বতের কথা আপনার সামনে বলা যেতে পারে। মুসলমান ফাঁকাতে আপনি গুলি মারছেন, এটা ফাঁকা গুলি আওয়াজ দিয়ে কোনোদিন আল্লাহর ভালোবাসার জয়যাত্রা করা যাবে না। ফাঁকা গুলি আপনি বলছেন। ও আল্লাহর বান্দা আপনি যে আবেগটা দেখাচ্ছেন আবেগ নয়, যদি পারেন প্রতিবাদ। মানি না মানছি না আমার নবীজির অপমাননা, মানি না মানছি না মানতে পারবো না আমার নবীজির অপমাননা, অপমানকারীরা রক্ষা পাবি না, মানি না মানছি না মানতে পারবো না আমার নবীজির অপমাননা। হে তাকবীর,
আচ্ছা বলুন, এখন আপনি যে প্রত্যেকদিন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম বলছেন, তো এই সিরাতাল্লাযিনার মানটা আপনি রক্ষা করতে পেরেছেন? পারেননি, কোশ্চিন কালেও পারবেন না। ও আল্লাহর বান্দা, মানুষ আছে এখানে, অনেক লোক আছে যারা 5 ওয়াক্তের নামাজি, যারা ভালো মানুষের পরিচয় দেয়। অনেক লোক আছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা শুনে চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে। আলহামদুলিল্লাহ, ভালো লক্ষণ, শুভ লক্ষণ, ভালো কামনা আপনার জন্য। নবীর কথা শুনলে আপনার চোখ থেকে পানি পড়ে, কিন্তু শুধু চোখের পানি বিসর্জন দিয়ে জান্নাত পাওয়া যাবে না। মাওলানা কি করতে হবে? বলে আল্লাহকে খুশি করতে হবে। কি দিয়ে? আপনার ইবাদত দিয়ে। আল্লাহর বান্দা হযরত মুহাম্মদকে এবং হযরত মুহাম্মদের আল্লাহকে খুশি করেছেন আবু বকর কি দিয়ে? ইবাদত দিয়ে, ভালোবাসা দিয়ে। আপনি হযরত মুহাম্মদকে ভালোবাসেন? ও বাবা, বাসেন? আচ্ছা বলুন তো, কে কে হযরত মুহাম্মদকে ভালোবাসতে পেরেছেন নিজের জীবনের চাইতে? একটা হাত দেখাতে পারবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও আল্লাহর বান্দা, এই যে এতটি মুসলমান বসে আছেন, আপনারা বলতে পারলেন না? আগো ফাঁকা গুলি হোক, ভিতরে মায়া থাকুক আর না থাকুক, একটু বিশ্বাসের সাথে বলুন তো, কার কার নবী মুহাম্মদের উপরে প্রেম আছে? যাদের বিন্দু মাত্র প্রেম আছে তারা সকলে হাত দেখান। হাত সাক্ষী থাকবে, পালকি সাক্ষী থাকবে, লাইট সাক্ষী থাকবে, বিশ্ব নবীর প্রেম আমাদের অন্তরে আছে। আল্লাহর বান্দা, প্রেম আছে কি করে এক্ষুনি পরিচয় দিতে হবে। বন্ধুরে, আবু বকর পরিচয় দিয়েছে, নবীকে গলার মালা করে নিয়ে মদিনায় পৌঁছে দিয়েছে ভালোবাসার সাথে। আপনাকে এখন ভালোবাসা দেখাতে হবে নবীর মাদ্রাসাকে চালিয়ে দিয়ে।